এত কাঁদিস কেন? নতুন সংসারে যাবি, নতুন জীবন শুরু করবি, সব সময় হাসি মুখে। ঠাম্মি, পারলে আমায় ক্ষমা করে দিও। তোমাদের আমি অনেক কষ্ট দিয়েছি। তার চেয়ে অনেক বেশি কষ্ট দিচ্ছে এখন আমাকে তোর চোখের জল। মনটা শক্ত কর আয়ুষী, আমায় ক্ষমা করে দিও ঠাম্মি। ক্ষমা আমি করব না তোকে, কিন্তু প্রাণ ভরে আশীর্বাদ করব। ভালো থাকবি, খুব খুব ভালো থাকবি। ঠাম্মি, ভালো থাকিস। আয়ুষীটা কেন এখনো আসছে না? হ্যাঁ, এটা দেখ না, আয়ুষীটা কেন? মা, তুই মা তো গেল। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি। ওই তো। থাক 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 দিদি, থাক। সুখী হও দিদি, শ্বশুর ঘর আলো করে থাকো। সে একরকম কষ্ট হচ্ছে জানিস। তোর মা যেদিন এই বাড়িতে চলে এলো, সেদিন যেমন কষ্ট হয়েছিল, ঠিক সেই একরকম কষ্ট আবার হচ্ছে। দাদা ভাই, এই দাদা ভাই, শোনা, বলছি যে এবার কিন্তু একটা বেশ ধুমধুমার কান্নাকাটি বেঁধে যাবে, বুঝলি তো? হ্যাঁ, মনটা শক্ত কর। না না, মানে কিছু না, ওই বউয়ের চোখে জল দেখে যদি তোর চোখেও। কাঁদ, এই চোখের জলটা কিন্তু আমি মুছিয়ে দেব না। এই কান্নাটা সব মেয়েদের কাঁদতে হয়, তুইও কাঁদবি। আশীর্বাদ করি তোর নতুন জীবন খুব সুখের হোক। ভালো থাকিস মা, খুব ভালো থাকিস। খুব ভালো থাকিস। থাক 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 দিদি ভাই, থাক। ভালো থেকো। কিরে, কাঁদছিস না কিরে? না না, মানে আমি কি বলছিলাম বলতো, মানে আমার বিয়ের সময় না এই কান্নাকাটির গল্পটাই তুলে দেবো, বড় চাপের জিনিস কিন্তু। দেখ দেখ দেখ, তুই বেশি খচাস না তো ওকে, একটু পরেই বলবে I hate talkative people. ভালো থাকিস, সবাইকে ভালো রাখিস, চেষ্টা কর, কিন্তু তোর মতো পারবো কিনা জানি না। আশীর্বাদের ব্যবস্থাটা করো। এসো নাচ জামাই।
এসো আয়ুষী, আয়ুষী ঠাম্মি ওরা কোথায়? মা বাবাকে একবার ডাকো, আমি একবার দেখবো। আয়ুষী, আমি তো তোকে বললাম মা বাবা আছেন, তুই চলে যাবি, খুব মন খারাপ তো। আসবেন ওরা, আসবেন। আয় আয় লক্ষ্মী। একবার ডাকো মাকে। আয়ুষী, এটা নিয়ে আর জেদ করিস না সোনা, কালই তো বউ ভাত, আমরা তো সবাই যাবো। আমি একবার দেখবো মানি ঠাম্মি, একবার দেখবো। আয়ুষী, আমার কথাটা শোন। হ্যাঁ গো, এই দেখ এরকম মেয়েটা এরকম কান্নাকাটি করছে, কোথায় গেল? তুমি কিছু জানো? আমি কিচ্ছু জানি না, কাল থেকে আমায় কেউ কিচ্ছু বলছে না। আমার কি তুমি আবার এটা আনলে কেন? ওমা, কনকাঞ্জলি দেবেন? তুমি থামো দেখি নেই, ওর কনকাঞ্জলি দেওয়ার কপাল কার কার আঁচলে দেবে ওর কনকাঞ্জলি? দিদি, অপর্ণা থাকলেও কনকাঞ্জলি নিত না, ওইসব মানে না। কি হচ্ছে এখানে, জটলা কেন? আচ্ছা, সমস্ত নিয়ম যখন হলো, আর ওর বিদায় বেলা এটা কেন হচ্ছে? চলুন চলুন, তাড়াতাড়ি করবেন। যমুনা, নিয়ে আয়, নিয়ে আয় বলছি। আয়ুষী, কনকাঞ্জলিটা দিতে হয়। সব মেয়ে যাবার সময় বাপ মায়ের ঋণ শোধ করে জানে। বাবা মার ঋণ কখনো শোধ হয় না। আমি জানি, কি করবি বল মা, এটা তো নিয়ম। বড়রা সবাই বলছেন, হ্যাঁ, বড়দের কথা শুনতে হয়। কনকাঞ্জলি দিয়ে আর পেছন ফিরে তাকাতে নেই।
মা, কাকিমণি, বান্টি ফোন করেছিল, ওরা সবাই বেরিয়ে গেছে বউ নিয়ে। তাই ওই মাকে খবর দে, বল ছেলে ফিরছে, বউ নিয়ে যা 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 যা। মা, মা, এই শোনো, ওরা বেরিয়ে পড়েছে, আয়ুষকে নিয়ে এক্ষুনি আসছে। যা যা যা, তুমি যাও। মা, আরে ভোলা কোথায় গে? আরে প্রেমিক শালা, তুমি এরকম সিরিয়াস মুখ করে এখানে দাঁড়িয়েছো, কি ব্যাপার? কিছু না তো? কিছু না বললে তো হবে না। আচ্ছা, দাদা বউ নিয়ে আসছে, তুমি এত টেনসড কেন? সবিতা বিশ্বাস সেরকম কিচ্ছু না। ও ও ও ও ও ও ও বুঝতে পেরেছি বুঝতে পেরেছি। কাল দাদার বিয়ে বাঙ্ক করা হয়েছে, তাই দাদার সামনে পড়লে এখন একেবারে তো আরে আরে দাঁড়াও 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 দাঁড়াও, তাহলে অন্যরকম কিছু নাকি? শোনো, তুমি নিজে তো একটাও কাজ করো না। হ্যাঁ, ওকে দাঁড় করিয়ে আজে বাজে বকছো। ওইদিকে না বোনি ওরা বেরিয়ে পড়েছে, ঠিক আছে? তুমি ওদিকে সামলাও প্লিজ। কাকিমা, তোমার দিদি শোনা না কিরকম কিরকম অদ্ভুত টাইপের হয়ে যাচ্ছে, রসকস নেই, কিরকম খিটখিটে টাইপ। যাই হোক, বলছিলাম আমার খুব মনে হচ্ছে যে তুমি এক ঢিলে দু পাখিটা মেরে নিলেই ভালো করতে। বুঝতে পারলে না? বুঝিয়ে বলছি, তুমি আর তোমার ভাই মানে তোমার দাদা দুজনে একসাথে কাজটা করে নিলেই ভালো করতে, তাহলে তোমার মনটা এরকম উড়ু উড়ু হতো না, তাই না? মানে বুঝলাম না। এখনো বুঝলে না? গন্ধটা কিন্তু খুব রহস্যজনক। আচ্ছা, তার নামটা কি? কে? বলে ফেলো ব্রাদার, কে? সে কি? এ তুমি কি বলছো বলবো? কন্ডিশন কিন্তু একেবারেই ভালো নয় জামাইবাবু। যদি উনি কোনোভাবে প্রাণে বেঁচে যান তো ভালো, আদারওয়াইজ। না না, তুমি যখন আছো তখন যে কোনো ব্যাপারটা সামলাও। কাল তো আমি আপনাদের কিছুই জানাইনি, ইনিশিয়াল স্টেজটা আমি সামলে নিয়েছি, কিন্তু যদি একটা কিছু হয়ে যায় তাহলে ওই জন্যই মনে হলো ব্যাপারটা আপনাদের জানিয়ে দেওয়াই ভালো। আর এটা তুমি তোমার দিদিকে জানাতে যাচ্ছিলে? কি কেলেঙ্কারি হতো একবার ভাবো তো। আসলে জামাইবাবু, বিষয়টা জানার পর আমি আর আমার মাথা ঠিক রাখতে পারিনি। এখন যে অবস্থা, তাতে যে কোনো সময় যে কোনো রকম অঘটন ঘটে যেতে পারে। অপূর্ব, অপূর্ব যেভাবেই হোক ওকে বাঁচাতেই হবে। কি করতে হবে তুমি বলো, আমি 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 সব করব। দেখো, তুমি তো পুলিশে আছো, তুমি অনেক কিছু করতে পারো। অপূর্ব প্লিজ বাঁচাও ওকে যেভাবেই হোক। আরেকটা কথা বলবো, এটা যেন তোমার আমার মধ্যেই থাকে, হ্যাঁ? আর কেউ যেন জানতে না পারে, প্লিজ। মিমি, ওভাবে চলে এলি কেন মিমি? এত অভিমান মায়ের উপর? আমায় দেখে কি তুই একটুও খুশি হসনি? মিমি, কথা বলবি না আমার সাথে? মিমি,
ঠিক আছে। তো তোর মনে কি হচ্ছে মিমি, আমাকে বল। রাগ হচ্ছে? মায়ের ওপর রাগ হচ্ছে? দুঃখ হচ্ছে? অভিমান হচ্ছে মিমি? আমাকে বল না সোনা। তোর মনে যা হচ্ছে, তোর যা ইচ্ছে করছে আমাকে বল মিমি। বেরিয়ে যাও, জাস্ট গেট আউট অফ মাই রুম। মিমি, কেন এসছো এখানে তুমি? কেন বলছো আমাকে এই সমস্ত কথা? যেটার জন্য এসছিলে সেটা তো হয়ে গেছে। দিভাইয়ের কনকাঞ্জলি নিতে এসছিলে তো, হয়ে গেছে। এবার চলে যাও, বেরিয়ে যাও বলছি।